আজকের আবহাওয়াটা বন্ধুরা সত্যি অসাধারণ। আকাশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আকাশটা যদি ছুঁতে পারতাম তাহলে কতই না আনন্দ হতো। দেখো, এত সুন্দর লাগছে আর হাওয়াও চলছে, কিন্তু গরমটা কিন্তু আছে, রোদও প্রচণ্ড উঠেছে। তো আজকে সকাল সকাল দেখো, এই যে এখানকার যে ঢাকনাগুলো ছিল, তো সেগুলো ঝেড়ে ঝুড়ে উঠিয়ে নিলাম, ধুয়ে দেব। আর এই টেবিলের ঢাকনা সমস্ত কিছু সব ঝাড়াঝুড়ি করেছি সকালবেলা করে, সব ঢাকনাগুলো উঠিয়ে নিয়েছি, ধুয়ে দেবো, কারণ এ বাড়িতে আসার পরে না ধোয়া হয়নি। তো হয়ে গেল প্রায় 1-1.5 মাস, তো ভাবলাম উঠিয়ে ধুয়ে নিই। আর এদিকে ছেলে হোমওয়ার্ক করতে বসেছে, আমাকে বলছে মা একটু বলে দাও না। তো আমি এই যে ছেলেকে একটু হোমওয়ার্কগুলো বলে দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ চেয়ার, ওই বাড়িতেও কিন্তু দেখেছিলে হয়তো তোমরা, একটা চেয়ারে আমি জামা কাপড় রাখতাম। এখানেও এসে চেয়ার একটা লাগবেই জামা কাপড় রাখার জন্য। কারণ কি বলতো, এই যে সবসময় পরার জামা কাপড়গুলো রাখা না খুব অসুবিধা হয়ে গেছে, রাখবো কোথায়। তো এগুলো এই যে এই চেয়ারটা রাখি, আর ছেলের জামা কাপড় তো যে বাস্কেটে থাকে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো ওই যে সকালবেলা তোমাদের সঙ্গে একটু কাজ শেয়ার করেছিলাম, তারপরে আর মোবাইলটা ধরিনি। কেন বলো তো, আজকে অনেক অনেক কাজ করেছি, তো সেগুলো আর তোমাদের সঙ্গে কি শেয়ার করবো। রোজ তো যেগুলো কাজ করি, এই ঘর মোছা, বাসন মাজা, ধোয়া, কাচা, মোছা, তো এগুলো আর পরে শ্যুটও করিনি, মোবাইলটাই ধরিনি। ভেবেছি কি একবারে এক নিঃশ্বাসে কাজ করি। তারপরে কাজ শেষ করতে করতে আবার দেখি ছেলের প্রাইভেটে যাওয়ার সময় হয়ে গেলো। ছেলেকে প্রাইভেটে মানে খাইয়ে পাঠাতে হবে। আমার ছেলে তো আবার হাত দিয়ে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। তো এগুলো করতে করতে আর মোবাইলটা ধরিই নি, জানো তো। তারপরে এই যে এখন একটু রেডি হয়েছি, দেখে বুঝতেই পারছো। তো রেডি এখন বলতে কি, রেডি হয়েছিলাম আমি সন্ধ্যাবেলা। সন্ধ্যা এখন বাজে কটা, এখন বাজে 9টা। তো আমি রেডি হয়েছিলাম প্রায় 5:30টার দিকে। 5:30টার দিকে রেডি হয়ে একটু কয়েকটা রিলস ভিডিও ঘরেই বানিয়েছি। রিলস ভিডিও বানিয়ে তারপরে একটু ফটো টটো শ্যুট করলাম, করে তারপরে গিয়েছিলাম বাড়িতে, মার বাড়িতে। ওখান থেকে মানে ওখানে ভাইবোর সঙ্গে একটু দরকার ছিল, আর ওকে একটু দেখেও এলাম। তারপরে আসার সময় ভাস্তি আসবে আমার সঙ্গে। ও তো বায়না, আসবে কি আসবে, পিপি বাড়ি যাবো, পিপি বাড়ি যাবো। আসলে বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, একা একা ঘরে থাকতে থাকতে অস্থির হয়ে যাচ্ছে। তার মধ্যে অনেকদিন থেকে ওর মার শরীরও ভালো না, ওর মাও সেরকম সময় দিতে পারছে না। তারপরে ভাস্তিকে নিয়ে এলাম, তারপরে ভাস্তি এলো, ভাস্তির সঙ্গে একটু সময় কাটালাম। এই দেখো আমার ভাস্তি কি করেছে দেখেছো, আমাকে নেল পালিশ পরিয়ে দিয়েছে। দেখো, ও নিজেও পড়লো, আমাকে এগুলো করে দিল। তো যাই হোক, ও তারপরে দুষ্টুমি টুষ্টুমি করলো, করে তারপরে ওর বাবা যে এখন এলো, এসে নিয়ে গেল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সামনে আসিনি। আর আমার ছেলে গেছে বাইরে খেলতে, জানো তো। এই বাড়িতে আসার পর, এই বাড়িতে তো ওই বাড়িতে যখন ছিলাম, ওই বাড়িতে তো মনে করো পাশাপাশি 3-4টে রুম ছিল, আর প্রত্যেক ঘরে একটা করে বাচ্চা ছিল, ওর খেলার সঙ্গে বাড়িতেই ছিল। তো বাইরে আর যেতে হতো না, বাড়িতেই যখন খেলার ইচ্ছে হতো সঙ্গীতের সঙ্গে খেলতো। কিন্তু এখন তো বাড়িতে এই এখানে শুধু আমি একাই, আর বাড়িওয়ালা আছে উপরে। তো যাই হোক, তো বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, একা একা ওর বোর লাগে। তো বলে কি মা আমি বাইরে খেলতে যাবো, রাস্তায় খেলতে, তবু যাই, যেতে দিই না বেশি। তো এই সন্ধ্যাবেলার টাইমে একটু করে বের হয়। আর প্রাইভেট থেকে এলো, এসে তারপরে এতক্ষণ ওর বাবা ছিল দেখে যেতে পারেনি। এখন যেই ওর বাবা চলে গেল কাজে, সরি কাজে না, ওর বাবা গেছে একটু সবজি বাজার করতে। ঘরে সেরকম সবজি নেই, আমি বললাম একটু সবজি বাজার আনতে হবে। তো সবজি বাজার আনতে গেল, তো যে বাবা বেরোলো উনি বলতেছে মা আমি যাই খেলতে। তো আমি আর না করলাম না, ঠিক আছে যাও তাহলে একটু খেলে আসো। খেলতে গেছে, এখনো আসেনি, তো ছেলেকে এখন ডাকবো। তো যাই হোক, তো চলো আবার পরে আসছি। অনেক বকবক করলাম তোমাদের সঙ্গে, চলো টাটা। তো এদিকে দেখো, ছেলে অনেকক্ষণে খেলে চলে এসেছে, আর আমার বড় যে হাটে থেকে সব বাজার নিয়ে এসেছে। তো ছেলে সেগুলো কী করছে, বলছে মা আমি গুছিয়ে রাখি, আমি গুছিয়ে রাখি। তো আমি বললাম না, তোমাকে গুছাতে হবে না, সব যেরকম ছিল সেরকম রেখে দাও। তারপরেও দেখো আবার যেরকম ছিল সেরকম করে রাখার চেষ্টা করছে, বলছে বাবা যদি চলে আসে তাহলে বকা দিবে, আমি যেরকম ছিল ওরকম করে রেখে দিই। তো যাই হোক, ছেলে এরকম দুষ্টামি করছে। তো আমি এখন উঠে এই সব সবজিগুলো গুছাবো।
এখন রাত অনেক হয়ে গেছে, তো বর আমাকে ফোন করেছিল, বললো খাবার কি রান্না করবা। তো আমার না আজকে রান্না করতে ইচ্ছা করছে না, আর ভাত আছে, অনেকগুলো ভাত আছে, ডাল আছে, তো এই সবজি করতে হবে, কিন্তু সবজি আর করতে ইচ্ছে করছে না। তো ছেলে আবার বলছে যে ভাত খাবো না মা, আমি হচ্ছে রুটি খাবো। ওই তড়কা রুটি একদিন এনেছিল, তো তো সেটা ওর নাকি খুব ভালো লেগেছে, সে তড়কা রুটি খাবে। তোর বাবাকে বললো, তোর বাবা আবার এই যে বাজারের সঙ্গে তড়কা রুটি নিয়ে এসেছে। তো ভাবলাম আর কিছু করতে হবে না, আর এদিকে দুধ দেখো, দুধটা গরম করে রেখে দিব, আর ছেলে হয়তো খাবে না। তো এই যে এখানে আজকে রাতে ডিনার আমাদের তড়কা রুটি আর হচ্ছে সবজি। তো এটাই হচ্ছে রাত্রের ডিনার আজকে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।